হাব টার্মিনালটা আমার টার্মিনাল 1-2 এর মতো না, বিকজ অফ দ্য শেপ ইটসেলফ। সো ওখানে এটা বলে ড্যাশ বলে ডিস্ট্রিবিউটেড অ্যান্টেনা সিস্টেম। একটা অ্যাক্টিভ ড্যাশ চালু করতে হয়, যেরকম আমাদের সংসদ ভবনে আছে, এটার ভিতরে নেটওয়ার্ক পাওয়ার জন্য। সিভিল এভিয়েশনের পক্ষ থেকে আমাদের চাওয়া ছিল আমরা ওয়ান স্টপ সার্ভিসে যেতে চাই। এই যদি 4টা মোবাইল নেটওয়ার্ক কোম্পানি থাকে, আমরা প্রত্যেকের কাছে যাব না। আমাদের চাওয়া হচ্ছে যে কোনো যাত্রী এই টার্মিনালের যে কোনো প্রান্তে যে কোনো নেটওয়ার্কের সাথে ইকুয়ালি কানেক্টেড হবে, এটা হচ্ছে আমাদের চাওয়া ছিল। সেই কারণেই আমরা এই অ্যাক্টিভ ড্যান্সের কথা বলেছিলাম, এবং আমরা 4টা মোবাইল কোম্পানিকেই বলেছি আপনারা যে কেউ করতে পারেন। তাদের কাছে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট চেয়েছিলাম, বিকজ এই ইকুইপমেন্টগুলো আনতে হয় মোবাইল নেটওয়ার্ক কোম্পানিদেরকে। সো সেখান থেকে টেলিটক বিং দ্য সরকারি কোম্পানি, তারা রেসপন্ড করেছে। সো উই হ্যাভ অলরেডি কমিউনিকেটেড উইথ টেলিটক। তারা এখন তাদের সাথে অন্য মোবাইল নেটওয়ার্কগুলো কানেক্ট করবে, করে ইনফ্রাস্ট্রাকচার বেসিকটা করবে টেলিটক। আর আপনারা যেটা বললেন, স্যারই উত্তর দিলেন যে এই রাউটারগুলো থার্ড টার্মিনাল ভেঙে ফেলা হচ্ছে, আসলে তা না। এই যে সিলিং এ যে লাইটটা লাগিয়েছি, এইটা লাগানোর জন্য কিন্তু একটু কেবল খুলে ওটা বসাতে হয়েছে। সো আমাদের লোয়ার কিছু ইনফ্রাস্ট্রাকচার খুলে ওরা ওই রাউটারগুলো বসিয়ে দিবে, যাতে সবাই সব নেটওয়ার্ক সিস্টেমটার সাথে প্লাগ ইন প্লে করে অন্য অপারেটরগুলোও যেন ইকুয়ালি সকল যাত্রীকে সকল কর্নারে একই ফ্যাসিলিটি দিতে পারে, সকল অপারেটর। এটাই ছিল মেইন ইস্যু। সো এটা নিয়ে ভাঙাচোরা আগে যে নিউজটা আসছিল সেই নিউজটা আসলে অথেন্টিক না। এই জিনিসটা আপনাদের ক্লারিফাই করার জন্য এত টেকনিক্যাল টার্মের কথাগুলো বললাম, যে এটা আসলে জিনিসটা হচ্ছে এইটা।